আমি যেভাবে চিকেন ভেজিটেবল রোল তৈরি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি কিছু উপকরণ কেটে নিয়েছি। এখানে আছে ফুলকপি কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি, বরবটি কুচি, পেঁপে কুচি, পেঁয়াজ কুচি আর মুরগির মাংস কুচি। চাইলে মাংসের কিমাও নিতে পারেন, বিফ কিমা দিয়েও অনেক মজা লাগে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বাটা আছে, একটু ভেজে নিয়ে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। আপনি ঝাল যতটা দিতে চান সেরকম অনুযায়ী দিবেন। আমি দিয়েছি 2 চা চামচ। সামান্য ভেজে নিয়ে দিয়ে দেব মুরগির মাংসগুলোকে। এরপর নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব 2টা ডিম। ডিমটা দিলে এই ফিলিংটা অনেক মজা হয়। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভাজা ভাজা হয়ে এলে আমি একে একে দিয়ে দেব গাজর কুচি, বরবটি কুচি, ফুলকপি কুচি, পেঁপে কুচি, বাঁধাকপি কুচি। আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে রান্না করার জন্য একটু ঢেকে দেব। কোনো পানি ইউজ করব না। সবজি থেকে পানি উঠে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। রান্না হয়ে এলে দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া, টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট স্কিপ করে চিনি দিতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। একটা মিক্সিং বোলে 2টা ডিম দিয়ে দেব সামান্য লবণ, সামান্য টেস্টিং সল্ট। এরপর একটা হুইস্ক দিয়ে নেড়ে নেব। এরপর দিয়ে দেব ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আমি একসাথে অনেকগুলো করব তাই 5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। পানিটা একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। হ্যান্ড হুইস্ক দিয়ে করলে অনেক সময় লাগবে, তাই আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এভাবে করলে কোনো লাম্পস থাকে না। দেখুন কত পারফেক্ট ভাবে আমার ব্যাটারটা রেডি। দেখে বুঝে নিতে হবে ঘনত্বটা কেমন হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হলে আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। একটু ঘুরিয়ে দেব রুটিটা যাতে একটু গোল হয়। ননস্টিকের প্যান থেকে তাওয়ার মধ্যে ভালো হয়। ননস্টিকি প্যানেও করে দেখেছি, সেটা থেকে তাওয়ায় ভালো হয়, তাই আমি তাওয়াতেই করি। এভাবেও কিছুক্ষণ রাখা যায়, আবার ঢাকনা দিয়েও ঢেকে দেওয়া যায়। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। বেশি সময় লাগে না, একটু পরে ঢাকনাটা তুলে রুটিটাকে আস্তে আস্তে উঠিয়ে নেব। ডিম দেওয়ার কারণে তাওয়াতে কোনো তেল ব্রাশ করতে হবে না, এমনিতেই সুন্দর করে উঠে আসবে। দেখেন, আমি আরেকটা করে দেখাচ্ছি। কোনো তেল বা বাটার কিছুই ইউজ করিনি, তাওয়ার মধ্যে শুধুমাত্র ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কয়েক সেকেন্ড পর ঢাকনা তুলে রুটিটাকে আলতো করে উঠিয়ে ফেলবো। গরম থাকা অবস্থায় রোলটা বানিয়ে নেব, এই জন্য 2 পাশটাকে একটু হালকা মুড়ে নেব। এই ফাঁকে চুলায় আরেকটা রুটি বসিয়ে দেব। এভাবে গরম গরম করলে কোনো আঠাও দিতে হয় না বা কোনো পানি কোনো কিছুরই দরকার পড়ে না বাইন্ডিংয়ের জন্য। রুটির মধ্যে ফিলিংটা দিয়ে দিলাম লম্বালম্বিভাবে। এরপর আস্তে আস্তে ফোল্ড করে দেব। রুটিটা গরম আছে তাই সিল করার জন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না, এমনিতেই লেগে যাবে। দেখুন আমার একটা রোল রেডি। একটা হওয়ার পর চুলা থেকে আরেকটা রুটি নামিয়ে গরম গরম 2 পাশটা মুড়ে দেব। এরপর চুলায় আরেকটা বসিয়ে দেব। ইচ্ছে করলে একসাথে সবগুলো রুটি বানিয়ে একটা পর একটা করতে পারেন, তবে এইভাবে একটা একটা করে গরম গরম করে দেখবেন, এটাই সবচেয়ে সুবিধা হয়। আমি সবগুলো রোল এভাবে বানিয়ে নিয়েছি। আমার সবগুলো রোল বানানো শেষ। 5 কাপ ময়দায় আমার 45টা রোল হয়েছে। এখন আমি এগুলোকে ডিমে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেব। এই জন্য আমি 3টা ডিম নিয়ে নিয়েছি।
পরে লাগলে আরও নিয়ে নেব। সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়েছি। একটা রোল ডিমে ডুবিয়ে নিলাম, উল্টে পাল্টে নিয়ে এখন বিস্কিটের গুঁড়ায় দিয়ে দেব। এই যে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নিলাম খুব ভালো করে। এটা বিস্কিটের গুঁড়া ছাড়াও ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন, আমার কাছে বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো লাগে। আমি সবগুলো রোল কোট করে নিয়েছি। এভাবেই ফ্রোজেন করে রাখতে পারেন রোলগুলোকে, যখন ইচ্ছা ভেজে নিতে পারেন। এভাবে রেখে দিয়ে ট্রের মধ্যে, পরে শক্ত হয়ে গেলে জিপলক ব্যাগ বা বক্সের মধ্যে রেখে দিতে পারেন। আমি কয়েকটা ভেজে নেব আর কিছু ফ্রোজেন করে রেখেছি। ডুবো তেলে তেলটা গরম হলে রোলগুলোকে দিয়ে দেব। এক পাশ মোটামুটি হয়ে এলে উল্টে দেব আস্তে আস্তে। ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নেব। আমার চিকেন ভেজিটেবল রোল রেডি। একটা ভেঙে দেখাচ্ছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন।